যে মেয়ের বাবার পুত্র সন্তান নেই সেই মেয়েকে নাকি ঘরের বউ করে আনতে নেই। প্রথমেই না বুঝে তাকে বাড়ির বউ করে আনাটাই নাকি তাদের সবচেয়ে বড় ভুল। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে যে মেয়েদের ভাই নেই তারা কি সারা জীবন আইবুড়োই থেকে যাবে? তাদের কি কোনোদিন বিয়ে হবে না? আবার প্রথম একটা কথা চিন্তা ভাবনা করা উচিত, যেই বাবা তার মেয়ের সুখের জন্য নিজের সর্বস্ব দিয়ে মেয়েটার বিয়ে দিতে পারে, দান ধানে সেই ছেলের পরিবারটাকে ভরিয়ে দিতে পারে, সেই সাথে গা ভর্তি গয়না দিয়ে মেয়ের বিয়ে দিতে পারে, সেই বাবা কি কখনো জামাইয়ের ইনকামের উপর নির্ভর করে? জামাইয়ের ইনকামে তার কি কখনো সংসার চলুক? সেই বাবা কি চায় যে ছেলের বাড়ির আবদারে নিজের মেয়েকে নিঃস্বার্থভাবে তার সর্বস্ব দিয়ে দিতে পারে? সেই বাবা কি করে নিজের সংসার চালানোর জন্য অন্যের ছেলের উপর নির্ভর করে বলো তো? একটা মেয়ের বাবা মেয়ের বিয়ের পর তার জামাইকে সন্তান সম মর্যাদা দিলেও অপরপক্ষে মেয়েটি কিন্তু শ্বশুরবাড়িতে মেয়ের সমান মর্যাদা পায় না, তার মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। আবার দেখো, ছেলের বিয়ে ঠিক করার সময় এত দেনা পাওনা করার সময় এখন কিন্তু ছেলের বাড়ির লোকের এত অভিযোগ থাকে না অন্যের সংসার চালানোর জন্য, তবে বিয়ের কিছুদিন পরেই না তাদের কেমন যেন মনের মধ্যে হতে থাকে যে হ্যাঁ, আমার ছেলেই হয়তো সেই বাড়ির সংসার চালায়, আমার ছেলের টাকায় হয়তো তাদের খাওয়া পড়া হয়। আর সেই ভাবনা চিন্তা আসলে যাদের মানসিকতা ছোট তারা কিন্তু এই ছোট ছোট চিন্তা ভাবনাগুলোই করে, আর সেই থেকেই না একটা ভালো সংসারে অশান্তির সৃষ্টি হয়। এগুলো কিন্তু বাস্তবতা, এগুলো বাস্তব বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও ভুল বলে থাকি কমেন্ট বক্সে আমাকে জানিও। নমস্কার, আমি রিমি। আজকে চলে এলাম আমার সংসারের আরও একটি গল্প নিয়ে। জানো, বাস্তবতা কঠিন সেটা তো আমি তোমাদেরকে সব সময় বলি। প্রত্যেকটি সংসারে কিছু না কিছু গল্প থাকে, তবে সব গল্পই তো সবসময় শেয়ার করা যায় না গো। গল্প করতে করতে আমি কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি। যাই হোক, আজকে রান্না হয়েছিল মুগের ডাল, সেই সাথে হয়েছিল বেগুন ভাজা, আমের চাটনি। আজকে ছেলেকে নিয়ে আমার স্কুলে একটু কাজ ছিল, সেই জন্য ওখানেই ছিলাম। আজকে রান্নাটা না আমার দিদিমা শাশুড়ি করেছে। মুগের ডালটা বড্ড ঘন হয়েছে। সকালে খাওয়া দাওয়ার পর বিছানাটাকে গুছিয়ে নিলাম, তারপর সমস্ত ফার্নিচারগুলো হালকা করে ডাস্টিং ক্লিনিং করে নিলাম। আর এখন না ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট করার পরেই শান্তিটা পাওয়া যায় জানো। চলো আজ তবে আসি, টাটা।